শনিবার 2 আগস্ট মুক্তি পেল লোকেশ কঙ্গরাজ পরিচালিত ও রজনীকান্ত অভিনীত কুলি ট্রেলার, যা প্রকাশ পেয়ে ব্যাপকভাবে আলোড়ন ফেলেছে। গত কয়েক বছর ধরে দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন লোকেশ কঙ্গরাজ, আর তার সিনেমায় রজনীকান্ত আলোচনা হতে আর কি চাই। এবার সিনেমাটি মুক্তির আগেই এক নতুন রেকর্ড করল। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বহুল প্রতীক্ষিত কুলির অগ্রিম টিকিট আন্তর্জাতিকভাবে বিক্রি শুরু হয়েছে, আর মুক্তির এক সপ্তাহ আগে শুধু প্রথম দিনের শো এর জন্যই সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে 20 কোটি রুপি। উত্তর আমেরিকায় এই সিনেমা ঘিরে আগাম টিকিট বিক্রির উন্মাদনা রেকর্ড ছুঁয়েছে। একই সিনেমায় মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো আন্তর্জাতিক তামিল হটস্পটগুলোতেও দারুণ সাড়া ফেলেছে। এদিকে 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলারটি ভিজুয়াল অ্যাকশন আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পেয়েছে। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে সিনেমার গল্প, যেখানে এক কুলির অতীত আর বর্তমানে টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ। কারো জন্ম হলে তার মৃত্যু তখনই লেখা হয়ে যায় হাতে লেখায়। ট্রেলারের শুরুতেই এমন সংলাপ ভেসে আসে। এখান থেকে তৈরি হয় থ্রিল আর রহস্যের আবহ। এরপর একে একে হাজির হন চরিত্ররা। ভিডিওতে অল্প সময়ের জন্য দেখা মেলে আমির খান। এরপর এক ঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণের তারকা নাগার্জুনা ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র, একজন কুলি। ট্রেলারে এক চরিত্র জানায় 14,000 কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছে সে। ঠিক তখনই বাঁচতে থাকে অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুর, আর আবির্ভূত হন রজনীকান্ত, যিনি নিজের হারানো গৌরব ফিরে পেতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে সবকিছু ছাপিয়ে সিনেমাটিতে আমির খানের অন্তর্ভুক্তি দারুণ উন্মাদনার জন্ম দিয়েছে। ভারতের বাজারেও যে কুলির প্রথম দিনের উদ্বোধন দারুণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। রজনীকান্তের ক্যারিয়ারের সবথেকে বড় ওপেনিং হতে চলেছে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। এমনকি পরিচালক লোকেশ কঙ্গরাজের ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং হয়ে উঠতে পারে বলে মত তাদের। বক্স অফিসের তথ্য অনুযায়ী মুক্তির দিনে 120 কোটিরও বেশি আয় করতে পারে কুলি, আর সেটা হলে 50 বছরের ক্যারিয়ারে রজনীকান্তের ম্যাজিক আবারও প্রমাণিত হবে। আগামী 14 আগস্ট মুক্তি পাবে কুলি। সঞ্জিত আক্তার, দেশ টিভি।